নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও জলপাইগুড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে সদর ব্লকের কয়েকটি জায়গায় রুট মার্চ করে বাহিনীর জওয়ানরা। আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে উত্তরবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন তিনি। আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। শনিবার জলপাইগুড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাল এই জনসভা অনুষ্ঠিত হবে আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে। আয়ুষ্মান ভারত সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 9 মার্চের থেকে 11 মার্চের মধ্যে সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? শিলিগুড়িতে হতে পারে, জলপাইগুড়িতে হতে পারে। জায়গা চিহ্নিত আজকের মধ্যে আমাদের ফাইনাল হয়ে যাবে। সভা প্রকাশ্য জনসভা। জলপাইগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে জলপাইগুড়ি সাংগঠনিক মধ্যেই করার চেষ্টা চলছে। জলপাইগুড়ির ডিবিসি রোডে C2 অনুমোদিত সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। আগামী 5ই মার্চ রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘট সফল করতে শনিবার জলপাইগুড়ির ডিবিসি রোড এলাকায় C2 অনুমোদিত সংগঠন NBB-TWU সংগঠনের সদস্যরা এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মূলত কেন্দ্রীয় সরকারের অমানবিক চালকদের ওপর যে নতুন নিয়ম আরোপ করতে চলেছে তারই প্রতিবাদে আগামী 5ই মার্চ ধর্মঘট। এই দিন সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই ধর্মঘটকে সফল করতে। ওই ন্যায় সংহিতার আইনের 106-1 এবং 2 উপধারায় চালকদের ক্ষেত্রে যে জরিমানা এবং কি বলে যে 10 বছরের জেল, 10,000 টাকা জরিমানা, যাত্রীকে যে দুর্ঘটনা ঘটলে পরে সেই দুর্ঘটনাগ্রস্ত সেই রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, চিকিৎসা করাতে হবে, অথবা পুলিশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভয়ানক, আমরা জানি যে আমাদের দেশে কোনো দুর্ঘটনা ঘটলে চালকরাই আক্রান্ত হয় এবং অপেক্ষা করে গাড়ি সব পুড়ায় দেয়। এই অভিজ্ঞতা আছে। এরকম জায়গায় দাঁড়ায়, বিশেষ করে নন বেলেবেলের ধারায় যে জেল এবং জরিমানা, এটা একটি মুখ্য দাবি বাতিল করতে হবে। ইতিমধ্যেই এই দাবিটা 16 ফেব্রুয়ারি ধর্মঘটের পরে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার স্থগিত রাখছে, কিন্তু বাতিল করে নাই। কিন্তু আমরা জানি যে কৃষি আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখছি উনি স্থগিত রাখার নামে আমাদের ধাপ্পা দিয়ে যায়। মূলত এই আন্দোলনটা সারা দেশব্যাপী কন্টিনিউ চলতেছে। আমাদের রাজ্যে 5ই মার্চ ধর্মঘট হবে, পরিবহন ধর্মঘট হবে। এর সাথেও পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং ভারতের যে আমাদের যে মোটর ভেহিকেলস অ্যাক্ট 2019 সংশোধন হচ্ছে, সেটার মধ্যেও অনেক রকম নতুন বিষয় নিয়ে আসছে। যাত্রী নিয়ে যাওয়া, 15 বছর 20 বছরের পরে গাড়ি বাতিল করে দেওয়া, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে গাড়ির যে হারে খরচ বাড়ছে সেই হারে ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং শ্রমিক কর্মচারীদের 60 বছর বয়সের পরে ন্যূনতম পেনশন 6,000 টাকা করে দিতে হবে। ঠিক আছে। দাবিতে আগামী 5ই মার্চ সারা বাংলা জুড়েই পরিবহন ধর্মঘট সংগঠিত হতে যাচ্ছে। শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। এদিন জলপাইগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুনপাড়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এই উদ্যোগ নিয়েছে। প্রায় 4 শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যান এই শিবিরে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগামী 1 বৈশাখ দিনবাজার মার্কেট কমপ্লেক্সের শুভ উদ্বোধনের কথা জানালেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে জলপাইগুড়ি দিনবাজারের। বাজারের একটা অংশ আগুনে পুড়ে যাওয়ার পর পুরসভার তরফে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ হয়ে গেলেও কেন তার উদ্বোধন হচ্ছে না তা নিয়ে চিন্তায় ছিল ব্যবসায়ীরাও। কিন্তু এবার মার্কেট কমপ্লেক্সে লাইট লাগানোর কাজ শুরু হলো, যা দেখে খুশি এলাকার ব্যবসায়ীরা। খুব শীঘ্রই এই কমপ্লেক্সের উদ্বোধন হবে বলেও জানান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। কিছু লাইটের কাজ শেষ হলেই আগামী 1 বৈশাখ বিল্ডিং উদ্বোধন হওয়ার কথা জানান তিনি, যা শুনে খুশি দিনবাজার এলাকার দোকানিরা। ওই মার্কেটটা এখন কাজ শুরু হয়েছে, মূলত কিসের কাজ চলছে একটু যদি বল। এটা লাইটিং এর কাজ হচ্ছে, চারপাশে এই বিল্ডিং এর চারপাশে লাইট জ্বলবে, সেই লাইটিং এর কাজ। তাহলে কি আশায় আপনারা রয়েছেন যে আবার চালু হবে মার্কেট? হ্যাঁ, মার্কেট তো চালু হবে, 2 দিন আগে 2 দিন পরে চালু তো হবে। এখন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভিতরে কি লাইট ছিল না? ভেতরে লাইটিং এখন পুরোপুরি হয় না, মানে যার যার ঘরে শেষে লাইন নিবে। হ্যাঁ, লাইন তো মেন লাইন এসেই করছে। এখন হচ্ছে ব্যাপার হচ্ছে ভেতরে যারা যারা দোকান নিবে তারা নিজস্ব টাকা পয়সা খরচা করে লাইন নিতে হবে। আচ্ছা, মানে এখন কি মানে তাহলে এখন এগুলোর চারপাশে যে আপনার হচ্ছে পোল বসবে, লাইন বাতি জ্বলবে, রাস্তার বাতি জ্বলবে। খুশি আপনারা যে কাজ আবার শুরু? হ্যাঁ, হোক না, ভালো, সবারই ভালো হবে। চারিদিকে লাইট জ্বলবে, আলো জ্বলবে, দেখবি ভেতরে দোকান চালু হবে। আপনার নাম দাদা? আমার নাম দিলীপ দাস। বিষয়টা হলো অনেকদিন তো বন্ধ ছিল, বন্ধ থাকার পর মিউনিসিপ্যালিটি থেকে আমরা চিঠি করছি, চিঠি করার পর এখন কিছু লাইট লাগানোর বাকি ছিল। ওই লাইটের কাজটা আজকে দেখলাম খুঁটি কাটতেছে, শুরু হচ্ছে। এটা কোথাকার লাইট? এটা আমাদের বিল্ডিং এরই আউটসাইডের যে লাইটটা, ওই লাইটটা। তাহলে কি আশা করছেন যে এবার মানে এরপরেই? হ্যাঁ, আমরা তো মনে করছি যে না, এখন সব কিছু কমপ্লিট করে দিবে। আমরা ম্যাডামকে, চেয়ারম্যান ম্যাডামকেও বলছি, তারপরে সবাইকেই বলা হয়েছে যে আমাদের এটা 1 বৈশাখে আমরা ওপেনিং করবো আর কি। এটাই আমাদের ইচ্ছা। ও, তাহলে হয়ে যাবে আশা করছেন? আশা করছি হয়ে যাবে, চেষ্টা করতেছি আর কি। কতগুলো দোকান রয়েছে এখানে? তো টোটাল দোকান আছে 337টা, তার মধ্যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে আছে 130 জন, আর বাদ বাকি ঘর তো বাড়তি আছে, সেটা মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে। তারা এখন কি করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। সবাইকে নিয়ে পেয়েছে? হ্যাঁ, মোটামুটি সবাই পেয়ে গেছে। 2-1 হয়তো যাদের সমস্যা ছিল, কাগজপত্রের সমস্যা ছিল, তারা হয়তো না পেতে পারে, তাছাড়া বাদ বাকিগুলো পেয়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম শরৎ মণ্ডল, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। ডিওয়াইএফআই ও এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি পালিত হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। শনিবার সন্ধ্যার এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, সন্দেশখালীর ঘটনা নিয়ে মানুষ শিউরে উঠেছে। একদিকে যেমন মানুষের জমি দখল হচ্ছে, তেমনি পুলিশ প্রশাসন এর মদত দিয়ে চলেছে। একইভাবে জলপাইগুড়ি জেলাতেও তৃণমূলের একাংশ নেতা বালি ও বোল্ডার চুরির সাথে যুক্ত রয়েছেন। এক্ষেত্রেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এরকম চলতে থাকলে আগামী দিনে আমরা এসপি অফিস ঘেরাও করব বলে তিনি জানিয়েছেন। আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে যে সন্দেশখালী যে ঘটনা মানুষকে হচ্ছে শিরোহন হচ্ছে জাগিয়ে তুলেছে। তার কারণ হচ্ছে একদিকে যেমন জমি লুট হচ্ছে, মানুষের জমি দখল করছে তৃণমূলের নেতারা, এবং পুলিশ প্রশাসনের সেখানে প্রত্যক্ষ মদত রয়েছে। তার ফলে হচ্ছে উত্তম হাজরা থেকে শুরু করে শেখ শাহজাহানের মতন যারা তৃণমূল নেতা, তারা হচ্ছে দাপিয়ে হচ্ছে বেড়াচ্ছে গোটা সন্দেশখালী জুড়ে। সেখানে দাঁড়িয়ে একইভাবে আমরা বলছি যে জলপাইগুড়ি জেলাতেও একইভাবে যেমন বালি চুরি হচ্ছে, যেখানে বোল্ডার চুরি হচ্ছে, সেখানেও হচ্ছে তৃণমূলের নেতারা যুক্ত আছেন। পাশাপাশি সেখানেও পুলিশ প্রশাসন জানা সত্ত্বেও তার পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে সঠিক নেই। তার জন্য আমরা বলছি যে সন্দেশখালী যদি গোটা রাজ্যব্যাপী যদি সেই হাওয়া ওঠে, তাহলে কিন্তু এই তৃণমূল সরকার পাশাপাশি পুলিশ প্রশাসনের আগামী দিনে সমস্যা হবে। তার কারণ পুলিশ যদি তার সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে পরে আমরা রাস্তায় নেমে আজকে থানা ঘেরাও করেছি, আগামী দিন হচ্ছে এসপি অফিস আমরা ঘেরাও করব। এই অভিযান কি আজকে কোতোয়ালিতে জলপাইগুড়িতে চলছে না অন্যান্য জায়গায়? গোটা জেলা জুড়ে হয়েছে, পাশাপাশি রাজ্যে বসিরহাটে এসপি অফিস অভিযান হয়েছে। বানরের পর এবার হনুমানের আনাগোনা জলপাইগুড়িতে। বানরের পর এবার হনুমানের উপদ্রব জলপাইগুড়িতে। ঘুরছে হাইরোড থেকে রাস্তায়, ঘুরে বেড়াচ্ছে লোকের বাড়িতেও। বেশ কয়েকদিন থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে
বানরের আনাগোনা দেখা গিয়েছিল। যদিও তাদের দেখা এখন তেমনভাবে না গেলেও আবার নতুন উপদ্রব বিশাল আকৃতির হনুমানের আসার। মূলত একটি হনুমানকে শহর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কেউ কেউ কিছু খাবার দিলেও ভয়ভীতি হয়ে তাদের খাবার না খেয়ে লাফিয়ে লাফিয়ে ঘুরছে সেই হনুমানটি। অনেক মানুষই নতুন হনুমান দেখে কিছুটা হলেও আনন্দ উপভোগ করছেন। বড় বড় হনুমানও দেখা যাচ্ছে, কি করছে এরা? এরা এই যে বাড়ির ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করছে, এই চালে যাচ্ছে, ঘরের চালে বারান্দায় চলে আসছে। এখন এই যে সামনে হাই রোডেও দৌড়াচ্ছে, হাই রোডে চলাচ্ছে, এই যে এখন যাচ্ছে সামনে দিয়ে, আপনি যে দেখতে পেলেন। হ্যাঁ, ভালো লাগছে, একটু ভালো লাগছে। এই যে সবাই দেখছে, আশেপাশে সবাই, বাড়ির বাচ্চারা কি করছে? ওই এখন বসে আছে মন্দিরের পাশে, মন্দিরের সামনে। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও শনিবার সকাল থেকেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তারা। এলাকায় মানুষদের নির্ভয়ে ভোটদানের আবেদন করেন জওয়ানরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। শুক্রবার বিকেলেই জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকেই গ্রামের রাস্তায় রুট মার্চ করছেন তারা। মূলত প্রত্যন্ত গ্রাম্য এলাকাতেই বেশি ঘুরতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনী তো আপনাদের এরিয়ায় আসলো না, সামনে ভোট চলে আসছে তো এই জন্য আমাদের পাড়াতে একটু টহল দিচ্ছে, বেশ ভালো লাগতেছে। কি মনে হয়, শান্তি অশান্তি এড়াতে? আমাদের পাড়াতে সেরকম অশান্তি নাই, যাও সব শান্তিই আছে। তাও যদি বাইচান্স অশান্তি লাগে এরা একটু দেখে শুনে রাখবে। আজকে কি করলো ওরা? আজকে একটু টহল দিচ্ছে, এমনি বোধ হয় বাহাদুর অব্দি যাবে। আচ্ছা, শুধু টহল দিচ্ছে, কোনো কথাবার্তা বলছে না? কোনো কথাবার্তা বলতেছে না। আপনার নাম দাদা? আমার নাম অমৃত সরকার। ভোটের আগে নতুন রাস্তা পেল গুড হোপ চা বাগান সহ আশেপাশের মানুষ। ভোটের আগে নতুন রাস্তা পেল ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুড হোপ চা বাগান সহ আশেপাশের মানুষ। আর এতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। বহুদিন যাবৎ ডামডিমের গুড হোপ মোড় থেকে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে এবারে এই রাস্তাটি ঝাঁ চকচকে বানানো হবে। আজ সেই কাজের শিলান্যাস করেন মাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ। মূলত এই রাস্তাটি ডামডিম বাগান, কুমলাই চা বাগান, বেদকুড়ি চা বাগানের লোকেরা মালবাজার বা পেট্রোল পাম্প যাওয়ার সুবিধার্থে ব্যবহার করেন। এই রাস্তাটি কাজ হলে অনেকের উপকার হবে বলে দাবি করেন মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ। জানা গিয়েছে 1 মাসের মধ্যেই রাস্তাটি তৈরি হয়ে যাবে, যার ফলে বর্ষার আগেই নতুন ঝাঁ চকচকে রাস্তা পাবেন এলাকার বাসিন্দারা।
ये बहुत दिन से ये रास्ते का उम्मीद था कि बनेगा, तो अभी जिला परिषद की तरफ से आगे अब चालू हो रहा है काम, बहुत ही अच्छा लगा। सारे श्रमिकों को काफ़ी खुशी हुई है क्योंकि इतनी प्रॉब्लम हो रही थी जाने के, बच्चों को स्कूल जाने के लिए, इस रास्ते में जो भी पब्लिक निकलती है उनके लिए। मतलब रास्ता होने के बाद में सबका उपकार हो गई। हाँ, रास्ता जब बन जाएगा इसके बाद में मैक्सिमम ट्रांसपोर्टेशन यहीं से होता है, लोग यहीं से ज़्यादा जाते हैं। डामडिम बाज़ार हो, डामडिम एरिया हो, कुमलाई हो, गुडोफ हो, बेतपुरी हो, सभी का रास्ता यही यूज़ करते हैं। तो सभी बगान को, सभी श्रमिकों, रहने वालों को, सभी को फ़ायदा होगा। आपके नाम? রাকেশ বল, সিনিয়র ম্যানেজার গুডোফ সিস্টেম। শুধু জেলা পরিষদ না, আমাদের আজকে একটা বেতগুড়িতে এখন বিসিডব্লিউর ওপেনিং আছে, গুরজানে ওপেনিং আছে। এটা আমাদের বেতগুড়িতে এনবিডিডি থেকে কাজ চলছে। শুধু জেলা পরিষদ না, সব পশ্চিমবাংলার যত আমাদের ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকে কোনো না কোনো কিন্তু কাজ চলছে। কিন্তু এই রাস্তাটা আমাদের জেলা পরিষদের মেম্বার উদ্যোগে, আমরা আমাদের সামনে আছে জেলা পরিষদ মেম্বার পূর্ণিমা টাকলি মাহালি, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে মীরা লামা শর্মা, এদিকে আমাদের লোকাল পঞ্চায়েত আছে ইন্দ্রজিৎ মিন। এখন ঘটনা, এই রাস্তা আমাদের অনেক দিন থেকে দীর্ঘ দিনের ডিমান্ড। আমাদের একটা মেন রোড আছে ডামডিম টু ডামডিম মোড়, ওই রাস্তাটাও অবস্থা খুব খারাপ, কিন্তু এটারও অবস্থা খুব খারাপ ছিল। স্টুডেন্টরা অনেকজন আসা যাওয়া এই রাস্তার উপরে ছিল। এই রাস্তাটা আজকে উদ্বোধন হইল। আমি মনে করি সোমবার মঙ্গলবার থেকে পিচের যা গিটিসিটির কাজ আছে, রিপেয়ারের কাজ শুরু হয়ে যাবে। এটা এখান থেকে গুডাপ ফ্যাক্টরি বা ওই ব্রিজ অবধি যাবে। খুব সুন্দর উদ্যোগ। আমরা এখানে জেলা পরিষদ মেম্বারকে বিশেষ এই ক্রেডিট দিতে চাবো যে উনি লড়াই করে ওনার উদ্যোগে এই রাস্তাটা হয়েছে। রাজ্য ভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সমিতির সদস্যরা। রাজ্য ভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে নস্য শেখ মুসলিম সম্প্রদায়ের সংগঠন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি। রাজ্য ভাগের বিরোধিতা সহ বিভিন্ন দাবি তুলে শনিবার দুপুরে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির 28তম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। এদিন ধূপগুড়ির একটি বেসরকারি ভবনে এই কর্মসূচি গৃহীত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক নেতৃত্ব সহ উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির সদস্যরা। এই সভার মধ্য দিয়ে এনআরসি সিএএ বাতিল করে নাগরিকত্ব প্রদান সহ রাজ্যভাগের চক্রান্তের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনে নামার কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের সভাপতি আবুল হোসেন বলেন, আমরা রাজ্যভাগের বিরোধিতা করি, এই নিয়ে আন্দোলনে নামব। আমরা রাজ্যভাগের বিরুদ্ধে এই জন্যই, কারণ আমরা মনে করি রাজ্যভাগ হলেই কমিউনিটি ডেভেলপমেন্ট হয় না। কারণ যদি কমিউনিটি প্রকৃত ডেভেলপমেন্ট করতে হবে রাষ্ট্র সমাজের উন্নয়ন। নস্য শেখের এক সংগঠন যে রাজ্যভাগের পক্ষে কথা বলছে, তো এই বিষয়ে আপনারা কি বলেন? এটা আমরা মনে করি এটা একটা হঠাৎ সিদ্ধান্ত হবে। রাজ্য ভাগ করলেই যে জনজাতির উন্নতি হবে তা নয়। তাহলে তো অনেকগুলো রাজ্য ভাগ হয়ে যেত, সেই এলাকায় তো উন্নয়ন হয়নি। বিহার ভেঙে ঝাড়খণ্ড কই, ঝাড়খণ্ডে তো নস্য শেখের বেশ কিছু সংগঠন আবার রাজ্যভাগের পক্ষে। হ্যাঁ, এটা রাজনৈতিক উদ্দেশ্য, এর পিছনে রাজনৈতিক মত আছে। এর পিছনে কি বিজেপির মদত আছে? বিজেপি বা ওই ধরনের সংগঠন মদত আছে, থাকতে পারে, আছে আমার মনে হয়। তাহলে আপনার রাজ্যভাগের বিরুদ্ধে আন্দোলনে নামবেন? অবশ্যই রাজ্যভাগ। এখন এর নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলের অপচয় রোধ ও প্রাকৃতিক জলের ভাণ্ডার সংরক্ষণ বিষয়ে সচেতন করতে জলপাইগুড়িতে আয়োজিত হল পথনাটিকার। জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সহযোগিতায় জলপাইগুড়ি গোমস্তাপাড়ায় ও ক্রান্তির যোগেশচন্দ্র চা বাগান এলাকায়
একটি পথনাটিকার আয়োজন করা হয়। জল অপচয় রোধ করতে ও প্রাকৃতিক জলের ভাণ্ডারকে সংরক্ষণ করতে এই উদ্যোগ বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর মিলছে। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক। ক্রান্তির পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনে আরও নেওয়া হবে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর মিলেছে। এদিন অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন পদ্মশ্রী করিমুল হক স্থানীয় ভাষায় জল সম্পর্কে এলাকাবাসীকে বোঝান। সচেতনতামূলক এই অনুষ্ঠান হলে মানুষের মধ্যে জল সংরক্ষণ নিয়ে আরও সচেতনতা বাড়বে বলে তিনি জানান। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আগামী 9 থেকে 11 মার্চের মধ্যে জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির মধ্যে একটি প্রকাশ্য জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও জলপাইগুড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে সদর ব্লকের কয়েকটি জায়গায় রুট মার্চ করে বাহিনীর জওয়ানরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।